কি হয়েছে মা? এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। মম, মম ঘরে আছো? একটু বাইরে আসুন। পিঙ্কি, কই রে? কোথায় গেলি? একটু বাইরে আয়। হ্যাঁ সুনীল বাবা, এসছো? কি হয়েছে বলো বাবা। আরে মা, আস্তে একটু হাঁটবেন তো। আমি তোমায় কিছু বলতে চাইছি মা, তুমি আমার কথা রাখবে তো? হ্যাঁ তুমি চাইলে বাবা আমি সব কথা রাখতে পারি বাবা। না মা, মানে আমি বলতে চাইছিলাম, তোমার বৌমা বলছিল তোমার অনেক বয়স হয়েছে মা, তুমি এই বয়সে যে আর হাঁটতে চলতে পারছো না, তোমাকে দেখার মতো একজন সুস্থবান মানুষের প্রয়োজন। তাছাড়া মা, তোমার হৃদরোগের রোগ বেড়েছে, হার্টের রোগটাও তো বেড়েছে। জীর্ণ শীর্ণ শরীর লইয়া তুমি যে চলতে পারবে না মা। তোমার দেখাশোনার জন্য আমি একটা পারফেক্ট জায়গা ফিক্সড করেছি মা। তাছাড়া তোমার এই যে এখানে ঘুপচির মতো একটা জায়গায় তোমাকে আমি ফেলে রাখতে পারি না মা। তোমাকে দেখাশোনার জন্য আমি যেই কথাটা বললাম মা, আশা করি তুমি বুঝে গেছো মা। তাছাড়া মা, তোমার কাশিটাও যে বেড়ে গেছে, তোমার ডায়াবেটিসও রোগ হয়েছে। হ্যাঁ বাবা, আর মনে হয় বেশি দিন। থাক মা থাক, এই কথা বলতে মুখে আনতে নেই মা। তাহলে মা, তোমাকে দেখাশোনার জন্য একজনকে রাখা প্রয়োজন। তাহলে বাবা আমার গ্রামের বাড়িতে না, তোমার জন্য যে আমি একটা সুন্দর বৃদ্ধাশ্রমের মানুষকে ফিট করেছি, সেখানে তোমাকে দেখার মতো অনেক কেউ রয়েছে। তোমার পরিচর্যা সুন্দরভাবে, দেখাশোনা খুব সুন্দরভাবে রাখবে, সেখানেই তোমাকে ব্যবস্থা করেছি মা। তোমাকে সেখানেই পাঠিয়ে দেব। তাছাড়াও মা, আমাকে ব্যবসার জন্য সারা দিন বাইরে থাকতে হয়। তাছাড়াও তোমার বৌমা অফিসের কাজে সারা দিনে ব্যস্ত। তোমাকে দেখাশোনার জন্য ওই বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চের জায়গা করেছি মা। তোমাকে সেখানেই ভর্তি করলে আমার মনে হয় সব থেকে ভালো থাকবেন মা। আমরা সেই ব্যবস্থাটাই করি। তাছাড়া মা, পিঙ্কু এখন খুব বড় হয়েছে, সারাদিন স্কুল খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তোমাকে দেখার মতো যে কেউ থাকছে না মা। ওখানে বসে গল্প করতে পারবে, সবার সঙ্গে আড্ডা দিতে পারবে, তুমি ওখানে বেটার থাকবে মা। চিন্তা করবেন না মা, আমি ওখানেই তোমাকে রেখে আসবো। আচ্ছা মা, আমরা তাহলে বিকালেই যাই। চলুন মা, তৈরি করতে হবে যাওয়ার জন্য সবকিছু। চল তাহলে, আমার ছেলেটা যেখানে নিয়ে যাবে আমি ওখানে যাবো মা আগে। বলে পিঙ্কি, পিঙ্কি বাইরে এসো। উফ, কি গরম বাবা। হ্যাঁ কে? পিঙ্কু ড্যাড এসছে নাকি? হ্যাঁ পিঙ্কি, আমি এসছি, এসো। কেন, অন্য মানুষ এসছে? তাড়াতাড়ি করো, এক কাজ করো তো, খুব গরমও পেয়ে গেছে, একটু ঠান্ডা জল নিয়ে এসো তো। এত বৃষ্টির জ্যামে, আর তাড়াতাড়ি আমাদেরকে গোছগাছ করতে হবে, একটু সেজে নাও তাড়াতাড়ি। তোমাকে দেখে এত উত্তেজিত মনে হচ্ছে, একটু বসো। বসার মতো সময় নেই রে পাগলি। খুব তো ক্লান্ত হয়ে গেছে, একটু বসো, আমি এই ঠান্ডা জলটা নিয়ে আসছি। আর তাড়াতাড়ি কর, আর আমাদের একটু গোছ গাছের ব্যাপার আছে, একটু তাড়াতাড়ি গোছ। রিয়া কোথায় গেছে? রিয়া, ও ভিতরে আছে। রিয়াকে ডাকো, আর তাড়াতাড়ি গোছ গাছ করো, মাকে রাখতে যেতে হবে তুমি। না না ঠিক আছে, তুমি বসো, আচ্ছা। আমরা গোছগাছ করে দিচ্ছি। না না, আমিও করে দেবো তোমাদের সঙ্গে। তাড়াতাড়ি ডাকো রিয়াকে, আর জল নিয়ে এসো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, অনেক তাহলে। অনেক জিনিসপত্র নিতে হবে, সব কিছু কেমন কি আছে না আছে একটু দেখতে হবে। হ্যাঁ, কই গো রিয়া,
রিয়া, একটু এসো। হ্যাঁ বৌদি আসছি। হ্যাঁ আসো। চলো বৌদি চলো। আসো। ব্যাগটা কই, ব্যাগটা বৌদি? মায়ের ঘরে ব্যাগটা আছে, তুমি ব্যাগটা নিয়ে আসো, যাও। হ্যাঁ আচ্ছা বৌদি নিয়ে আসছি। আসো, তুমি এখানে আসো, বসো, এখানে বসো, এখানে বসো, বসো। এই নাও জল, ঠান্ডা জল খাও। এটা নিয়ে যাও। আরে জল টল আমি পরে খাবো, আগে তুমি কাপড় চোপড় মায়ের সব ভালো মন্দ যা যাবতীয় জিনিস লাগে তাড়াতাড়ি গোছগাছ করো। হ্যাঁ তুমি এখানে বসো, তোমাকে এত উত্তেজনা হতে হবে না, আমরা গোজগাছ। হ্যাঁ বৌদি ব্যাগটা নিয়ে আসলাম। হ্যাঁ বৌদি ভালো? হয়ে গেছে। থালা বাসন সব দিয়েছো তো? হ্যাঁ সব দিয়েছি, গিলাস দিয়েছি, বাটি দিয়েছি, থালা দিয়েছি। কাপড় চোপড় ভালো করে দিও। হ্যাঁ যত পুরোনো কাপড় গুলো ছিল সবই দিয়ে দিয়েছি। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা, মা, কি হয়েছে মা? তুমি রেডি হলে তো? হ্যাঁ আমি রেডি হয়ে গেছি বেটা। তাড়াতাড়ি তৈরি হয় না মা, আমাদের বিকেলের মধ্যে বেরোতে হবে যে। ওখানে আমাকে দেখতে যাবে বাবা? অবশ্যই দেখতে যাবো মা, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না তো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে না, আমাদের ব্যাগ ডেক সব কমপ্লিট হয়ে গেছে মা। হ্যাঁ আমি রেডি আছি বাবা। যাওয়ার আগে একটু পিঙ্কুকে দেখতে হবে বাবা, দেখে দাও একটু। ঠিক আছে মা, আমি পিঙ্কুকে ডেকে দিচ্ছি। এটা মা, তুমি আমাকে ডাক্তার। কেন তুমি ডাকছো কেন? আরে পিঙ্কু, এতক্ষণ ধরে তোমরা কি করছো? আমি ঠাম্মাকে ছাড়তে পারবো না। কেন যেতে হবে যে? পিঙ্কু তাড়াতাড়ি কর, আমাদের যেতে হবে, অনেক দূরে রাস্তা তো। অত উত্তেজিত হয়েও না মা, তোমার আবার ডায়াবেটিসের রোগ, হৃদরোগের অনেক কিছু রোগ আছে। আপনি তাদের পৌঁছে দেন, আমরা বের হবো। চলো। সেটা কই বাবা? এই তো মা, এই তো লাঠি। দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, আমাকে ব্যাগ ডেক নিয়ে সুটকেস ফুটকেস নিতে দিন। দাদা এটা বড়। আরে এটাকে রেখে দিয়েছো? ভুলে গেছে তো কি করবো? ঠিক আছে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। শুনো গো, আমি যাবো না। হ্যাঁ, আসো তাড়াতাড়ি। হ্যাঁ তোমরা আসো তাড়াতাড়ি। যাচ্ছি। শোনা যায় না, তুই বাপরে তালা লাগাও, ঘরত লাগে কাতরা যা ধন্য আলি। তাড়াতাড়ি মাকে নিয়ে আসো। বাবা শোনেন, হ্যাঁ মা, কিছু বলছো? একটা মোবাইল কিনে দেবো ভালো হতো। কি করবা ফোন নিয়ে? ফোনে কথা বলতো বাবা। ওখানে অনেক রকমের ফোন রয়েছে মা, সেখানে তোমার ব্যবস্থা রয়েছে, আপনি ওখানে গিয়ে ফোন করতে পারবেন যখন তখন। ও তাই, তাহলে ঠিক আছে চলো। আসো। চলো। এত বুড়ি হচ্ছে আস্তে আস্তে কথা বলছে। হ্যাঁ বাবা রে। চলুন মা, চলুন, চলে এসছি আমরা তো। আসুন মা, আমরা পৌঁছে গেছি, দেখুন। এটা বৃদ্ধাশ্রম তো, হয় বাবা। তুমি কি ভাববে এটা বৃদ্ধাশ্রম? কেন নামের প্লেটের ফ্লকে তুমি দেখোনি? এদিকে মা, আমি এদিকে বলছি তো, নামের ফ্লকে যেখানে লেখা রয়েছে বাবার নাম রয়েছে তো, দেখো ঘর থেকে কে আসে। হ্যাপি বার্থডে মাম্মি। হ্যাঁ, পিঙ্কু, পিঙ্কি, রিয়া, এখানে তোমরা? হ্যাঁ আরে বাবা, ওখানে লেখলো আমাকে রে। আরে মা, তুমি চিন্তা কেন করছো?
দেখুন তোমার নিজস্ব সবাই এখানে রয়েছে, তুমি কি ভাবছিলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো? এতটা অপদার্থ আমি হইনি মা, আমি কোনোদিন অপদার্থ হতে পারবো না। বাবা আমি এত খুশি হয়েছি বাবা, আমি ভাবতেও পারিনি। আরে মা, আমি জানি তোমার যে কষ্টটা আমি সেটা বুঝতে পারবো না। যেই মা 10 মাস 10 দিন করে বেচারা লালন পালন করেছে, সেই মাকে আমি ফেলে দিতে পারি না বাবা। কখনো ভেবেছেন আপনি? এক মুঠো ভাত তুলে দিয়েছেন, যে মা বিছানায় পড়ে সাফ করে দিলে ঘরে সন্তান, তার জায়গায় মা যে শুয়ে থাকে, সেই মাকে আমি এতটা অবদার্থ করতে পারবো না মা। তুমি যে আমাকে লেখাপড়া শিখিয়েছো তার মূল্যটুকু আমি দিতে পারবো না। বাবা এই কত টাকা আমার পরিজন হবে না বাবা। কি রয়েছে মা? এই কোটোর মধ্যে বিষ ভরে রেখেছি। বিষ? কেন? আমি ভেবেছিলাম আমার ছেলে নিয়ে যদি চলে যেত বৃদ্ধাশ্রমে, আমি বিষ খেয়ে মরে যেতাম। যখনই ভেবেছিলাম তুমি রাত্রে কিছু একটা করছো, তখনই গিয়ে দেখলাম একটা কৌটোর মুখ খোলা রয়েছে। আমি তোমারই সন্তান মা, সেই কৌটোর মধ্যে বিষ বদলে আমি একটা ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছিলাম মা, যেন তোমার কোনো অসুবিধা না হয়। আমাদের কর্তব্য প্রত্যেকটি ছেলে যেন ঘরে ঘরে এরকম সুসন্তান জন্ম নেয়, শেষ বয়সে যেন প্রতিটা মায়ের বৃদ্ধাশ্রম জায়গা না হয়ে এমন একটা সুন্দর পরিবেশ, যা বাড়িঘর, ছোটখাটো বাচ্চা নাতি নাতনি সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে পারে।